নমস্কার সবাইকে, শুভ সকাল। তো এখন বাজে সকাল 6:30 আর আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান দান করে দেখো কাপড় শুকোতে দিলাম। আর আজকে আমি উঠেছিলাম 5:30টায়। তো দেখো কি অবস্থা বাইরে, মানে পাশে একজন দাঁড়িয়ে থাকলেও বোঝা যাবে না, এত খারাপ অবস্থা, এত ঠান্ডা, কি আর বলবো। তো আমি যেহেতু একটা বাড়ির বউ, তো বাড়ির বউদের তো ঠান্ডা ঝড় বৃষ্টি এসব কিছুই থাকে না। টাইম টু টাইম উঠতে হবে, টাইম টু টাইম কাজ করতে হবে, স্নান করতে হবে, খেতে দিতে হবে, এটাই হলো আমাদের জীবন। সকালে উঠে আমি আজকে 5:30টার সময় উঠেছিলাম, উঠে সমস্ত কাজকর্ম সারলাম। দেখো কীরকম কুয়াশা, তো কীরকম কুয়াশা দেখতে পাচ্ছই তো, মানে পাশ দিয়ে যদি একজন হেঁটে চলে যায় তাও মানে বোঝা যাবে না। আর আমরা কাপড় নাড়তে দিই আমাদের বাড়ির বাইরে, কেননা আমাদের বাড়িতে সারাদিনে একটুও রোদ পড়ে না, সেজন্য বাইরের কাপড় শুকো দিতে হয়। এই দেখো আমাদের বাড়ির লাউ গাছ, লাউয়ের ডগাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো কত মোটা মোটা লাউয়ের ডগা আমাদের। তো আমি এখন বাড়িতে চলে আসলাম, এখন আমি রেডি হয়ে নিচ্ছি। আগে তেল ক্রিমটা দিয়ে সিঁদুর দিয়ে নিলাম, সিঁদুর দিয়ে এখন আমার মেয়েকে ঘুম থেকে তুলবো। তো আমার একটা ছোট আয়না ছিল, আয়নাটা আমার মেয়ে ভেঙে ফেলেছে জানো। তো এখন আমার এই শোকেসের আয়না দিয়ে আমার সিঁদুর পড়তে হয়। তো আয়নাটা কিনবো করে কিন্তু সেরকমভাবে কেনা হয়ে ওঠে না। জানোই তো এসব ছোটোখাটো জিনিসের খুব প্রয়োজনীয়তা, কিন্তু তবুও মানে সেরকমভাবে তালে হয়ে ওঠে না, যে জিনিসটা আনবো কিনবো সুযোগ হয়ে ওঠে না। যখন মানে সিঁদুর পরতে নিই তখন মনে হয় যে এখন একটা ছোট আয়না হলে ভালো হতো, কিন্তু যখন মানে সিঁদুরটা পরা হয়ে যায় আর একটু পরে সব কিছু ভুলে যাই। তো মেয়ে দেখা উঠে পড়েছে, এখন আমি মেয়েকে ব্রাশ করতে নিয়ে যাব। তো আমাকে রেডি হয়ে কেমন লাগছে কমেন্টে জানিও তো। সকালে স্নান করলে কিন্তু একদম নিজেকে ভীষণ ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো দেখো আমি বিছানাটাও তুলিনি, বিছানাটা তুলবো অনেক দেরি করে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, মেয়েকে খাইয়ে তারপর স্কুলে পাঠাতে হবে। তো দেখো এদিকে মেয়ে ঠান্ডায় কলের পাড়ে যেতে রাজি হচ্ছিল না, তো সেই জন্য বারান্দায় ওকে ব্রাশ এনে দিলাম, ও এখানে বসে ব্রাশ করছে। এখন আমি ঘরে জল নেবো, যেহেতু রান্নাঘরে জল নেই, জল শেষ হয়ে গেছে, তো বাইরের ফিল্টার থেকে আমি জল নিয়ে নিচ্ছি। তো জলটা নিয়ে তারপর আমি চা বসাবো। তো দেখো আমার চা কিন্তু একদম রেডি। চায়ের কালারটা দেখেছো কত সুন্দর। এটা কিন্তু আমাদের বাড়ির গরুর দুধের চা। হ্যাঁ, এত ভালো হয় না, আমাদের বাড়ির গরুর দুধটা এত টেস্টি হয় খেতে, মানে চায়ের কালারটাও দারুণ হয়। খুব একটা দুধ দিতে লাগে না, অল্প দুধ দিলেই চায়ের কালারটা খুব সুন্দর হয়। এখন আমি চা খাবো, চা হয়ে গেছে। আর আমার মেয়েকে বললাম তুই কি খাবি, মেয়ে বলল ও কালকে যেহেতু আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না করা হয়েছিল, তো মেয়ে বলল হাঁসের মাংসর ঝোল দিয়ে মুড়ি দিয়ে খাবে। তো ওকে সেটাই দিয়ে দিলাম, ও হাঁসের মাংসের মুড়ি দিয়ে ঝোল দিয়ে খাচ্ছে। তো মেয়েকে আমি রেডি করে স্কুলে দিয়ে এসেছি। এখন দেখো রোদ উঠে গেছে, এখন বাজে সকাল 8:30। তো বেশ রোদ উঠে গেছে, সকালে যেরকম কুয়াশা পড়েছিল ভাবলাম যে আজকে হয়তো সারাদিনে রোদই উঠবে না, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি রোদ উঠে গেল। এখন 8:30 বাজে, এখনই দেখো কত সুন্দর রোদ উঠে গেছে। তো এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ শেয়ার করছি। তো সেরকমভাবে ব্লগ আমার করা হয় না, কারণ সুযোগ হয়ে ওঠে না। তো এখন থেকে চেষ্টা করব প্রত্যেক দিনই একটা করে ব্লগ দেওয়ার। তো তোমরা কিন্তু প্লিজ কষ্ট করে আমার ব্লগটা দেখে নিও। তো অনেক দিন পর যেহেতু ব্লগ করছি, তো আমার কথাগুলো কেমন জানি গুলিয়ে যাচ্ছে, তো ভিডিওটাও এডিট করতে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো, মানে আমি ভুলেই গেছি বলতে হয়, যেহেতু প্রায় 8-9 মাস হলো আমি কোনো ব্লগ ভিডিও বানাই না। তো
আমি ঠিক করেছি এখন থেকে প্রত্যেক দিন একটা করে ছোটোখাটো হোক, ছোটো করে হলেও আমি একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আর কি। তো এখন আমি বিছানাটা দেখো গুছিয়ে নিলাম। তো কালকে রাতে আমি গরম জল করে এনেছিলাম জগে করে, তো জগটা দেখো আমার টেবিলে রয়ে গেছে। জগটা সকালে বের করা হয়নি, তখন আমি জগটাকে বের করে নিয়ে যাব। গরম জল না খেলে হয় না। আর আমার যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, কয়েকটা দিন আমি ভীষণ ভুগছিলাম বেমারে, তো সেই জন্য ওষুধ খেতে হয় গরম জল দিয়ে। সেই জন্য দেখো জগটা ধরে আমি রান্নাঘর থেকে আমাদের রুমে নিয়ে এসেছি। এখন আমি জগটা বের করে নিয়ে যাব। তো আমি আর ব্লগটাকে বেশি লম্বা করব না, ছোটোখাটো করে আমি প্রত্যেক দিনই একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আর আমি ব্লগটা বড় করছি না এখন। তারপর দেখা হচ্ছে নতুন অন্য কোনো ব্লগে, আর চেষ্টা করব আর অন্য কিছু শেয়ার করার। তো কষ্ট করে কিন্তু প্লিজ আমার ব্লগগুলো দেখে নিও। তো আমি তো সেরকম প্রফেশনাল নই, তোমরা তো জানোই। আমি ব্লগ ভিডিও বানাই আমার শখের বিষয়, তোমরা প্লিজ কষ্ট করে দেখবা, হ্যাঁ।